হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব হচ্ছে টু পয়েন্টার্স কনসেপ্ট। সো আগে আমরা যদি প্রবলেমটা দেখি, তো আমাদের একটা সর্টেড অ্যারে দেওয়া থাকবে অ্যান্ড একটা এলিমেন্ট দেওয়া থাকবে। তো এই সর্টেড অ্যারেটার মধ্যে এমন যে কোনো একটা পেয়ারও যদি থাকে যে পেয়ারটা এই এলিমেন্টটা তৈরি করতে পারে, তাহলে আমরা ট্রু রিটার্ন করব, আদারওয়াইজ আমরা ফলস রিটার্ন করব। সো যেমন এখানে হচ্ছে 18 আর 22 মিলে 40 তৈরি করতে পারতেছে। সো এই অ্যারের ক্ষেত্রে আমরা এই এলিমেন্টের জন্য ট্রু রিটার্ন করব। ওকে, তো এটার জন্য আমরা হচ্ছে গিয়ে দুইভাবে সলভ করতে পারি। একটা খুবই বেসিক নাইভ অ্যাপ্রোচ সেটা যদি আমরা দেখি যে আমরা হচ্ছে এই অ্যারের প্রত্যেকটা এলিমেন্টের জন্য আরেকটা লুপ নিয়ে বাকি এলিমেন্টগুলোর সাথে পেয়ার চেক করতে পারি। যেমন এখানে আমরা একটা আউটার ফর লুপ রাখছি, এই আউটার ফর লুপে আমরা সাপোজ এই এলিমেন্টটা দিয়ে আমরা স্টার্ট করতেছি। এই এলিমেন্টের জন্য এটা আউটার ফর লুপে 0 থেকে স্টার্ট করার পর ইনার ফর লুপে আমরা i+1 মানে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে কি আমরা এই এলিমেন্টের সাথে পেয়ার ম্যাচ করে দেখব যে আমাদের গিভেন এলিমেন্টটা, এখানে গিভেন এলিমেন্টটা হচ্ছে এক্স, গিভেন এলিমেন্টটা তৈরি করতে পারে কি না। দেন আমরা আউটার লুপে এটা আগাবো, i++ করে এখানে চলে যাবে, তখন 11-এর সাথে এই বাকি সবগুলো এলিমেন্ট ম্যাচ করে দেখবে যে এই 11-এর সাথে কোনো পেয়ার তৈরি করতে পারে কি না। দেন আবার এই 18-এর জন্য বাকি সবগুলো এলিমেন্ট চেক করে দেখব যে তৈরি করতে পারে কিনা। এভাবে আমরা দুইটা ফর লুপ দিয়ে সবগুলো এলিমেন্টের সাথে সবগুলো এলিমেন্টের পেয়ার চেক করে দেখব যে অ্যাকচুয়ালি কোনো পেয়ার তৈরি করতে পারে কিনা যেটা এই গিভেন এলিমেন্টের সমান। সো যদি তৈরি করতে পারে আমরা ট্রু রিটার্ন করব, আদারওয়াইজ ফলস রিটার্ন করে দিব। ওকে, তো এটা টাইম কমপ্লেক্সিটি হচ্ছে গিয়ে অর্ডার অফ n স্কোয়ার। তো এখন আমরা দেখব হচ্ছে গিয়ে আমরা এই প্রবলেমটাকে কীভাবে টাইম কমপ্লেক্সিটি কমিয়ে আনতে পারি। সেটার জন্য আমরা ইউজ করতে পারি টু পয়েন্টার্স। সো এখন আমরা যদি টু পয়েন্টার্সের কনসেপ্টটা নিয়ে কথা বলি, তো টু পয়েন্টার্স হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি দুইটা পয়েন্টার থাকবে। আমরা এই পয়েন্ট, এখানে একটা পয়েন্টার নিব, এখানে আরেকটা পয়েন্টার নিব, অ্যান্ড আমরা সাইমালটেনিয়াসলি দুইটা পয়েন্টারই এটা আগাবো বা এটা আগাবো, এইভাবে সাইমালটেনিয়াসলি দুইটা পয়েন্টার নিয়ে কাজ করে 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 আমরা আলটিমেট পেয়ারটা খুঁজে বের করতে পারবো। ওকে, তো এখন আমরা এটা যেহেতু সর্টেড এরে, সো এটা আমরা লোয়েস্ট বলতেই পারি আর এটা হচ্ছে হাইয়েস্ট। সো এই এর মধ্যে এটা লোয়েস্ট এলিমেন্ট অ্যান্ড এটা হাইয়েস্ট এলিমেন্ট। এখন আমরা প্রত্যেকবার লোয়েস্ট অ্যান্ড হাইয়েস্ট এলিমেন্ট যে দুইটা আছে এই দুইটাকে সাম করে দেখব যে আমাদের এক্সপেক্টেড এলিমেন্টটার সমান বা ছোটো কি বা কী হয়, এটা আমরা সাম করে দেখব এক্সপেক্টেড এলিমেন্টটা পাই কি না। ওকে, তো এক্সপেক্টেড এলিমেন্টটা সাপোজ এক্স ইকুয়াল 40 দেওয়া ছিল। সো এখন আমরা দেখব যে এখন কারেন্ট লোয়েস্ট এলিমেন্ট অ্যান্ড হাইয়েস্ট এলিমেন্ট যোগ করব, 6 + 35 মানে কত আসে 41। এখন 41 তো 40 থেকে বড়, 41 40 থেকে বড়। তো এখন আমরা কিন্তু সাম করতেছি হাইয়েস্ট এলিমেন্টটা অ্যান্ড লোয়েস্ট এলিমেন্টটা। এখন এখানে সব থেকে হাইয়েস্ট এলিমেন্ট 35, 35-এর সাথে আমরা সব থেকে লোয়েস্ট এলিমেন্টটা যোগ করার পরে আমরা আমাদের এক্সপেক্টেড এলিমেন্টের থেকে বড় পেয়েছি আউটপুটটা। সেহেতু এই হাইয়েস্ট এলিমেন্টের সাথে আর বাকি যে কোনো এলিমেন্ট যোগ করলে কিন্তু আমরা আমাদের এক্সপেক্টেড এলিমেন্টের সমান বা ছোট কিছু পাবো না, অলওয়েজ বড় আসবে। কারণ এইটা তো সবথেকে বড় এলিমেন্ট, সবথেকে বড় এলিমেন্টের সাথে সবথেকে ছোট এলিমেন্ট যোগ করার পরেও যেহেতু আউটপুটটা আমাদের এক্সপেক্টেড এলিমেন্টের থেকে বড় আসছে, সেহেতু আমরা এই সবথেকে বড় এলিমেন্টের সাথে আর বাকি যে কোনো এলিমেন্ট, এখানে যে কোনো এলিমেন্ট যোগ করার পরেও আমাদের এক্সপেক্টেড এলিমেন্টের থেকে অলওয়েজ বড় আসবে। কারণ এটা লোয়েস্ট এলিমেন্ট অ্যান্ড এগুলো আরও বড় এলিমেন্ট। তো এই এলিমেন্টগুলোর সাথে এই হাইয়েস্ট এলিমেন্টের সাম করলে তো অবশ্যই আরও বড় আসবে। সেহেতু আমরা এই এলিমেন্টটাকে বাদ দিয়ে দিব। আমরা এখন আমাদের হাইয়েস্ট পয়েন্টটা নিয়ে যাব এখানে। তো এখানে আমাদের এখন হাইয়েস্ট পয়েন্টার আছে, আর লোয়েস্ট পয়েন্টার কিন্তু এখনও আমাদের এখানেই আছে। তো এখন আমাদের লোয়েস্ট পয়েন্টার আর হাইয়েস্ট পয়েন্টার আমরা আবার সাম করব। তো এখন যদি আমরা সাম করি তাহলে 6 + 30 আমরা কত পাই 36। এখন আমরা দেখি যে 36 কিন্তু 40 থেকে ছোট। তার মানে এই লোয়েস্ট এলিমেন্টটার সাথে কারেন্ট হাইয়েস্ট এলিমেন্টটাকে যোগ করার পরে আমরা যে এলিমেন্টটা পাইতেছি ওই এলিমেন্টটা আমাদের এক্সপেক্টেড এলিমেন্টের থেকে ছোট।
তার মানে আমরা এখন এই লোয়েস্ট এলিমেন্টের সাথে এখানে আর যে কোনো এলিমেন্টই যদি যোগ করি, এখানে যদি আমরা আর যে কোনো এলিমেন্টই যোগ করি অলওয়েজ কিন্তু ছোটোই পাবো, কারণ আমরা কারেন্ট হাইয়েস্ট যে এলিমেন্টটা আছে সেটার সাথে যোগ করার পরেও যেহেতু আমাদের আউটপুটটা ছোট আসছে এক্সপেক্টেড এলিমেন্টের থেকে, সেহেতু আমরা বাকি যে কোনো এলিমেন্টের সাথেই যদি এখন যোগ করি এই লোয়েস্ট এলিমেন্টটাকে অলওয়েজ ছোট আসবে, কারণ এই বাকি যে এলিমেন্টগুলো মাঝখানে বাকি আছে এগুলা এই কারেন্ট হাইয়েস্ট এলিমেন্টের থেকেও ছোট, সেহেতু আমরা এই লোয়েস্ট এলিমেন্টের সাথে আর কোনো কিছু যোগ করলেই আমাদের এক্সপেক্টেড এলিমেন্ট পাবো না, অলওয়েজ ছোট পাবো, সেহেতু আমরা লোয়েস্ট এলিমেন্টটাকে এটাকেও বাদ দিয়ে দিব। আমরা এখন লোয়েস্ট এলিমেন্ট সামনে নিয়ে যাব, লোয়েস্ট এলিমেন্ট আগায় আমরা নিয়ে যাব এখন এইখানে। এখন আমাদের লোয়েস্ট এলিমেন্ট 11 আর হাইয়েস্ট এলিমেন্ট হচ্ছে 30। আচ্ছা, এখন আমরা হচ্ছে গিয়ে 11 প্লাস 30 যদি সাম করি তাহলে আমরা পাবো হচ্ছে গিয়ে 41। আবার 41 হচ্ছে গিয়ে আমাদের 40 থেকে বড়, সেহেতু আবার আমরা এই হাইয়েস্ট এলিমেন্টটা কেটে দিব, কারণ এই হাইয়েস্ট এলিমেন্টের সাথে বাকি আর কোনো কিছু সাম করলেই 40 বা 40 সমান বা 40 ছোট আসবে না, অলওয়েজ বড় আসবে, সেহেতু আবার আমরা এটা কেটে দিব। আমরা আমাদের হাইয়েস্ট পয়েন্টার আগায় নিয়ে যাব, আবার হাইয়েস্ট পয়েন্টার চলে যাবে এখানে আমাদের হাইয়েস্ট পয়েন্টার। তো তা এখন আমরা হচ্ছে গিয়ে 11 প্লাস 20 সাম করে দেখব কত হয়। 11 প্লাস 20 হচ্ছে আবার 33 আসতেছে। 33 কিন্তু আমাদের এক্সপেক্টেড এলিমেন্টের থেকে ছোট, সেহেতু আবার আমরা এখন লোয়েস্ট এলিমেন্টটা সামনে নিয়ে যাব, কারণ এই লোয়েস্ট এলিমেন্টটার সাথে যেহেতু কারেন্ট হাইয়েস্ট এলিমেন্টটা যোগ করার পরেও ছোটো আসছে, সো এই লোয়েস্ট এলিমেন্টের সাথে বাকি যে কোনো কিছু যোগ করলে আমাদের এক্সপেক্টেড এলিমেন্টের থেকে ছোটোই আসবে, সেহেতু এটাও কেটে দিব। এটা কেটে আমরা আমাদের লোয়েস্ট এলিমেন্ট এখানে নিয়ে যাব এখন। আর হাইয়েস্ট এলিমেন্ট কিন্তু কনস্ট্যান্ট থাকবে, মানে একটা চেঞ্জ করব আরেকটা কনস্ট্যান্ট থাকবে, একটা চেঞ্জ করব আরেকটা কনস্ট্যান্ট থাকবে, এভাবে আর কি চলতে থাকবে। তো লোয়েস্ট এলিমেন্ট এখন 18 আর হাইয়েস্ট এলিমেন্ট 22। তো এখন আমরা 18 প্লাস 22 যদি সাম করি আমরা আমাদের এক্সপেক্টেড এলিমেন্ট 40 পেয়ে গেছি। সো এটা হচ্ছে গিয়ে কনসেপ্ট, এই যে 2 পয়েন্টার কনসেপ্ট, এখানে আমরা আমাদের এক্সপেক্টেড এলিমেন্ট 40 পেয়ে গেছি, অ্যান্ড তখন আমরা লুপটা ব্রেক করে দিব, ট্রু রিটার্ন করে দিব। সো এইটা হচ্ছে গিয়ে 2 পয়েন্টার্সের কনসেপ্টটা। সো এখন যদি আমরা কোডটাতে দেখি, তো কোডে আমরা দেখব যে এই যে আমরা এখানে আই ধরতেছি আর জে ধরতেছি, আই হচ্ছে গিয়ে 0 থেকে আর জে শেষ থেকে ধরলাম। তো আর অলওয়েজ তো আই আগাবে, যে আই এদিকে আগাবে, যে এদিকে আগাবে, সেহেতু আই অলওয়েজ জে এর থেকে ছোট হবে। সো আই যতক্ষণ জে এর থেকে ছোট ততক্ষণ আমরা লুপটা ঘুরবো এরকম করে জে মাইনাস মাইনাস আই প্লাস প্লাস করে, যেটা আমি কনসেপ্টে দেখালাম সেভাবেই হচ্ছে গিয়ে এই কোডটা। তো তারপর যদি আমরা কোনো পেয়ার ম্যাচ পেয়ে যাই আমরা ট্রু রিটার্ন করে দিব, আর যদি আমরা কোনো পেয়ার ম্যাচ না পাই তাহলে আলটিমেটলি ফলস রিটার্ন করবে। সো অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য বেনিফিট অফ দিস অ্যাপ্রোচ? এখানে আমরা যদি খেয়াল করি আমাদের টাইম কমপ্লেক্সিটি আমরা অনেক সেভ করে ফেলতে পারছি। যেখানে আমরা আগে টাইম কমপ্লেক্সিটি ইউজ করতেছিলাম অর্ডার অফ এন স্কোয়ার নাইভ অ্যাপ্রোচে, কিন্তু এখানে আমরা খেয়াল করলে দেখব এখানে কিন্তু আমরা টাইম কমপ্লেক্সিটি ইউজ করতেছি অর্ডার অফ এন, কারণ আমাদের কিন্তু এই যে এখানে একটাই লুপ অ্যান্ড আমরা একবারই আইটারেট করতেছি বাট 2টা পয়েন্টার নিয়ে। সো এইটা হচ্ছে কি এই 2 পয়েন্টার্সের বেনিফিট, যে আমরা টাইম কমপ্লেক্সিটি কমিয়ে আনতে পারছি। সো এটাই হচ্ছে কি 2 পয়েন্টার্স কনসেপ্ট। সো দিস ইজ this tutorial, and thank you.